হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে রবিবার আর এখন বাজে ওই 7টা মতো। আমি আজকে নিজেকে ছুটি দিয়েছি, তার জন্য আমি হাঁটতেও যাইনি আর বেলা করে ঘুম থেকে উঠেছি। এখন মুখ টুক ধুয়ে এখন ফ্রেশ হয়ে তারপর গরম জল খাবো। গরম জল অলরেডি আমি করতে দিয়েছি। আর দুদিন আগে কেমন যেন একটু গরম গরম পড়েছিল না, তার জন্যে আমি কি করেছি, সমস্ত সোয়েটার তারপরে মোটা মোটা কটসুলের নাইটিগুলো সব কেচে কেচে উঠিয়ে দিয়েছি। আজকে সকালবেলা উঠে হঠাৎ করে দেখছি কি ঠান্ডা লাগছে। তো বাইরে হাতের কাছে এই একটাই চাদর ছিল, সেই চাদরটা গায়ে দিয়ে নিলাম। আমলকি কাঁচা হলুদের কিউবগুলো শেষ হয়ে গেছে, তার জন্যে আমি এখন অ্যাপেল সিডার ভিনিগার খাওয়া শুরু করেছি। আসলে অ্যাপেল সিডার ভিনিগার আমি একাই খাই, বাড়ির বাকিরা তো খায় না। সেই জন্যে আমলকি আবারও আমি কিনে এনেছি, কিন্তু সেগুলো তৈরি করা আর হয়ে উঠছে না। আমলকিগুলো ভালো আছে, এখনো আছে। কতদিন হয়ে গেল আমলকিগুলো নিয়ে এসছি। এক তো মনে থাকছে না, এত সময় তো সময়ও পাচ্ছি না। একটা তাল বলতে বাদ দিছে সকালবেলায়। দেখি আজকে আমলকিগুলোর কোনো ব্যবস্থা করতে হবে, এরপর তো পচেই যাবে। জলটা ঠান্ডা হয়ে গেছে, আবার একটু দিয়ে নে। কখন দিচ্ছিস? এইবার আবার মনে হচ্ছে বেশি গরম হয়ে গেল। এই জামাটা কি ভিজে? এই সবুজ জামাটা চেয়ারের পাতায় দেয়া কেন? তুই রাখিস, আমি কি করে রাখি? আমি তো কারণ কোনো জামা কাপড়ে হাত দিইনি। ওই জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে না? এখন আমার প্যান্ট আছে, ওই রাখতে হবে ওর সাথে। ওইটা সে মিছিল কালকে রাখছিল। কাল রাতে ওয়াশিং মেশিন চালাইনি, কারণ খুব সামান্য কয়েকটা জামা কাপড় ছিল। তাই ভাবলাম আজকে সকালবেলা যখন সবাই এক প্রস্থ বাসি জামা কাপড় ছাড়বে, তখন বেশ খানিকটা জামা কাপড় হবে, তখনই মেশিনটা চালিয়ে নেব। আমার ঠান্ডা লাগছে, সব তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে দিয়ে ভুল হলো। হ্যাঁ, আমার মধ্যে আশা কান করে বাদ করে উপরে তুলে দিয়েছি একদম। আর নিচে ছিল তো আমার মানে আর এই যে এগুলো কি হবে? ওগুলো বেঁচে দিচ্ছি। আর কোথায় ফুটলো কোথায়? আমার কলা উপরে আসবো। কোনদিন পরে? না বলি না, মাছ তো চালে, আমাদের চাল কই? এ কোনো কাজে আসবে না, না এদিক না ওদিক। এর আরো কতগুলো আনতে হতো, তাহলে কাজে আসতো। এই কটায় কি হবে? ভাজা করে দিবি। হ্যাঁ, এই এত এইগুলো কটা ভাজা হবে? 4টে 5টা। আর বাকিগুলো ফুলগুলো এক মানে অতি জঘন্য ফুল, একদম ভালো না। আর এই তো খুব অল্প কয়টা কাঁচা লঙ্কা আছে, এই কাঁচা লঙ্কায় তো কিছু হবে না। তা আবার কতগুলো পচে পচেও গেছে। কটা বাজে? 8:30। আমার মনে হচ্ছে বাজারে যেতেই হবে। বেতো শাক, 4 বান্ডিল বেতো শাক। এত শাক একসাথে? কেউ নেই। লক্ষ্মী আর কি করবে? লক্ষ্মী তো আর শাক বাঁচবে না।
বিনস, না বিনস থাক, বিনস থাক। আর বাঁধাকপি আছে না, বাঁধাকপি গুলো আগে খেয়ে নি, বিনস থাক। আমলকি গুলো আজকে দেখছি সন্ধেবেলায়, এখন সকালবেলায় হবে না, সন্ধেবেলায়। শিম তো সবে 2 দিন আগে কালকে গেছিলাম ওই বাজারে, না পরশুদিন। এক কাজ করি, এই লাল শাক গুলো, 1 বান্ডিল লাল শাক আছে তো, এই লাল শাক গুলোকে টক করে ফেলি, আর এই বেতো শাকটা বেছে রেখে দিই। বেগুন আছে আমাদের, ও বেগুন আছে না, বাবা 4 বান্ডিল শাক এই শেষ হলো বেছে। কতটা শাক, এই একদিনে খাওয়া যাবে না। একদিনে কোনো মতে খাওয়া যাবে না, 2 দিন লাগবে খেতে। লাল শাক, বলছি সবার জন্যই তাহলে আলুর তরকারি করছি। আলুর তরকারি আর পরোটা তুমি খাবে তো, তাহলে আমি পরোটা আর আলুর তরকারি করে নিচ্ছি। ঠিক আছে। এখন আমার ব্রেকফাস্ট বানাচ্ছি, মানে ভেজ অমলেট। অনেকখানি ভেজ দেব, তার জন্যে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, একটা টমেটো কুচিয়ে নেব, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নেব, আর ধনেপাতা কুচিয়ে দেব, আর সেই সঙ্গে দেব বাঁধাকপি। তবে বাঁধাকপি অমলেটের মধ্যে দিলে সেদ্ধ হবে না, সেই জন্য বাঁধাকপিটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি। খুব ভালো করে চপারে দিয়ে কুচিয়ে নিয়েছি, এবার সেটা দিয়ে আর কি অমলেটের মধ্যে দেব। আর সেই সঙ্গে অবশ্য একটা চিজও দেব, একখানা ছোট্ট চিজের কিউবকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, এটাকেও আমি অমলেটের মধ্যে দেব। আর এখানে আমি দিচ্ছি 2টো ডিম, কারণ আমি এর সঙ্গে রুটি পরোটা বা অন্য কোনো কিছুই খাবো না, সেই জন্য 2টো ডিম দিয়ে দিলাম। আর অমলেটটা কিন্তু আমি বানাবো বাটার দিয়ে, তো অল্প করে একটু বাটার দিয়ে ওই যে দিয়ে দিলাম। এবারে চিজগুলো দেওয়ার পরে আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এবারে এটা দিয়ে একটু ভাজ করে এপিটোপিট করে নিয়ে নিলাম। তো আমার অমলেট কিন্তু তৈরি হয়ে গেছে। অনেকখানি সবজি দেওয়া বলে নামাতে গিয়ে একটু ভেঙে চুরে গেল, তবে এটা টেস্ট কিন্তু ভালোই হয়। সকালে ভেবেছিলাম পরোটা আলুর তরকারির আইডিয়া ক্যান্সেল হয়ে গেছে। বাড়িতে আজকে সবাই বলল ব্রেড খাবে, কারণ আজকে ছুটির দিন, আর ছুটির দিন ছাড়া তো ব্রেড খাওয়া সাধারণত হয় না, তো সেই জন্য আবার একটা ব্রেড নিয়ে আসা হলো। এবারে আমি এখন সবাইকে ব্রেড অমলেট দিয়ে দেবো। আর কলা থাকলে ভালো, তো আগে থেকে যেহেতু ছিল না, তাই জন্য বাড়িতে কলাও নেই। তো যাই হোক, এগুলো সেরে এবারে দুপুরের রান্না। শর্টকাট চিকেন বিরিয়ানি হয়ে যাচ্ছে, অল্প অল্প মশলা দিয়েই করব, না অল্প অল্প মশলা দিয়েই করব, একদম অল্প অল্প মশলা দিয়ে, আদা রসুন আর ইয়ে দিয়ে। সে আমার আর তো আর একটা জায়গায় রসুন ছিল, সব রসুন হয়ে যায়, আর এটা সাড়ে এটা কাঁচা। তাহলে পুরোনোটা আগে দিই। আমার মনে হচ্ছে আর একটু আদা লাগবে, দেখছি দেখি। এই যে কুচানো আছে, কুচানোটাই তো দিলাম। ও আচ্ছা, দুধটা জাল দেব, দুধ জাল দিয়ে আজকে দই পাতাবো। এই দইটা রেখে দিলাম, এই দইটা দিয়ে মশলাটা বাটবো। বিরিয়ানি রান্না করবার জন্য চিকেন ম্যারিনেট করতে হবে, তার জন্য আমি এখানে যে আদা রসুন আর দই দিয়ে মশলা করেছিলাম সেটা দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম নুন আর লঙ্কার গুঁড়ো, আর সেই সঙ্গে আরও একটু দই দেব, কারণ আদা রসুন বাটার সময় আমি অল্প একটু দই দিয়েছিলাম, তো বাকি যে দইটা লাগবে সেটাও দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে মেখে অন্তত 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব।
লাল শাক কি দিয়ে খাবে সে তো জিজ্ঞেস করলাম না। লাল শাকের টকই রান্না করে ফেলছি। আর লাল শাকের টকই করে নি। ওইটুকু শাক আর কি হবে, ভাজা করলে দেখাই যাবে না। টকই করে নি। লাল শাকের টক আমাদের বাড়িতে প্রায়শই রান্না হয়। খুবই সহজ। সর্ষের তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপরে কুচিয়ে রাখা লাল শাকগুলোকে দিয়ে দিতে হবে। এরপর ভালো করে নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। আর লাল শাকে কিন্তু আমরা কখনোই হলুদ দিই না, তা সে লাল শাক ভাজাই হোক আর লাল শাকের টকই হোক। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে ওই 3-4 মিনিট মতো রান্না করব। 3-4 মিনিট পরেই দেখবেন শাক একদম সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, আর শাক থেকে প্রচুর পরিমাণে জল ছেড়ে দেবে। তাতেই বুঝবেন যে শাক একদম সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে টক দিতে হবে, কারণ শাক সেদ্ধ না হলে যদি আগে থেকে টক দেওয়া হয় তাহলে কিন্তু শাক আর সেদ্ধ হবে না। তো আমি এখানে টকের জন্য আমশি দিলাম। আমশিগুলো আমি জলের মধ্যে ভিজিয়েই রেখেছিলাম, মানে গরম জলের মধ্যে। ব্যাস এবারে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের টক কিন্তু রেডি। আমি এর মধ্যে চিনি গুড় কোনো কিছুই দিইনি, কারণ এটা পিওর বাঙাল রান্না। এবারে বিরিয়ানিটা বসাবো। আর বিরিয়ানি আজকে আমি সাদা তেল আর সেই সঙ্গে একটু ঘি দিয়ে বানাবো। তো প্রথমে সাদা তেল দিয়ে দিলাম, কারণ বেরেস্তা করব। আর আজকে আমি 1 কেজি মতো চিকেন রান্না করব, মানে চিকেন বিরিয়ানি করব। তার জন্য এখানে বড় সাইজের 4টে পেঁয়াজ কুচি নিয়েছি। সেটাকে এবারে ভালো করে নাড়াচাড়া করে বেরেস্তা বানিয়ে নেব। আর যেহেতু আজকে শর্টকাট বিরিয়ানি, তাই মশলাপাতি খুবই কম কম দিয়েছি। আর বিরিয়ানি আমি মাইক্রোওয়েভে দম দিই কিন্তু। সেটা অবশ্য আজকে আমি আর শেয়ার করব না, কারণ বিরিয়ানির রেসিপি আমি না হলেও 3-4 বার তো শেয়ার করেইছি। মাইক্রোওভেনে বিরিয়ানি দম দিলে কিন্তু বিরিয়ানি পুড়ে যাওয়ার বা লেগে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। আর বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হয়। যদি আপনারা রেসিপিটা দেখতে চান তাহলে আমি নিচে লিঙ্কটা দিয়ে দেব ডেসক্রিপশান বক্সে। আচ্ছা, বেরেস্তাটা আমি তুলে নিলাম। এবারে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে যখন বেশ একটু সামান্য সামান্য ফুটতে শুরু করবে, তখন গ্যাসের ফ্লেম একদম লোতে করে ঢাকা দিয়ে রান্না করব। কারণ বিরিয়ানিতে আমি কখনো জল ব্যবহার করি না। সকালবেলা ব্রেকফাস্টের জন্য যে আলু কেটে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো তো কোনো কাজেই লাগলো না। তো সেগুলোকে তুলে এখন ফ্রিজে তুলে দিলাম। আর এই যে বিরিয়ানির জন্য আজকে 2 প্যাকেট ইন্ডিয়া গেট নিয়ে এসছে। যদিও আমরা ইন্ডিয়া গেটের এই চালটা খুব একটা ব্যবহার করি না। আমরা সাধারণত কোহিনূরের যে 10 কেজির প্যাকেট পাওয়া যায়, ওই 10 কেজির প্যাকেট থেকে যে ওজন করে করে বিক্রি হয় না, 1 কিলো 2 কিলো 3 কিলো যার যেটুকু প্রয়োজন, তো সেইটাই আমরা সব সময় কিনে আনি। তাতে দামও কম পড়ে। আর কোহিনূরের চাল মানে তো কোহিনূর, মানে প্রত্যেকটা লম্বা লম্বা এবং সুন্দর একটা গন্ধ এবং ঝরঝরে। সেই জন্য কোহিনূর চাল যারা খাবে তারা অন্য কোনো চাল খেতে খুব একটা পছন্দ করবে না। তো যাই হোক, আমি এখান থেকে চাল যতটুকু লাগবে নিয়ে নিলাম। এবারে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে চালটা একটু ভিজিয়ে রাখবো। এদিকে চিকেনটাও রান্না হচ্ছে। তো সমস্ত প্রিপারেশান করে স্নান টান করে তারপর ফিরে আসছি। মাঝে অনেকটা সময় কেটে গেছে আমার স্নান করা, পুজো করা, এমনকি বিরিয়ানি পুরোপুরি রান্না করা সব হয়ে গেছে। যেহেতু বিরিয়ানির প্রিপারেশানটা আজকে শেয়ার করব না, সেই জন্যে আমি আর ওগুলো কিছু করিনি, তাই ঘরে চলে এলাম। আর দেখুন আমার সমস্ত কাজকর্ম শেষ। এবারে চুল আঁচড়াবো, হাতে পায়ে ক্রিম মাখবো। আর আবারও নতুন করে ঠোঁট ফাটছে, তার জন্য ঠোঁটেও একটু ভেজলিন টেজলিন দিতে হবে। মাঝখানে 2 দিন গরম পড়েছিল, আমি ভাবলাম এই বুঝি গরম চলে এলো, শীত চলে গেল। ওমা, আবার নতুন করে সব শুরু হয়েছে। কি যে জ্বালা, কি বলবো।
তো এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক। দেখুন বিরিয়ানিটা কত সুন্দর দেখতে হয়েছে। এত অল্প অল্প তেল মশলা দিয়ে করেছি, তা সত্ত্বেও এত সুন্দর ঝরঝরে হয়েছে। এটা একমাত্র মাইক্রোওয়েভে দম দিয়েছি তার জন্যেই। যাই হোক, এবারে আমরা খেতে বসবো। লাঞ্চ টাইম হয়ে গেছে, তো এইবারে আমরা আমাদের বিরিয়ানিটা এনজয় করি। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কাল সকালে আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল।